হ্যাঁ, দেখুন কেউ যদি তার নবীর মিলাদে ভেতরে না আসে, বাইরে যদি গরমের জন্য বাইরে যে বসে, সেটা আমি কি করতে পারি বলুন না? হ্যাঁ, আমার ডাকার থেকে তো বড় বিষয় হচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করা। আমার হুজুরের আলোচনা হচ্ছে, আমার নবীর আলোচনা হচ্ছে, ঠিক না? এইটাকে যদি কেউ না বুঝে বাইরে দাঁড়িয়ে থাকে, তাকে আমি ডেকে কখন আনতে পারি? হুজুরের প্রেমে সে আসেনি, তা আমার ডাকে কি করে আসবে? তবে এটাও মনে রাখবেন, সবার কপালে হুজুরের আলোচনা শোনাও নসিবে হয় না, আর সবার কপালে বসাও নসিবে। তবে মনে রাখবেন, এই যে গরম, এই গরমের থেকে হাজার কোটি গুণ গরম কিন্তু ময়দানে মাশরে হবে। আজ আমরা হুজুরের ভালোবাসায় আমার রাসূলুল্লাহর আলোচনা শুনবো, আর এই গরমে গরমে বসে রইব। পাসিনা আমাদের ঝরতে লেগেছে, সবার ঝরছে, ঠিক না? কিন্তু আমরা একে কোনো গুরুত্ব দেব না। আমরা অতটা প্রেমে দুর্বল নয় যে সামান্য গরমে হুজুরের আলোচনা থেকে দূরে সরে যাব। কিন্তু আমরা আশা করব আমাদের রব, আমাদের মালিক আল্লাহ পাকের কাছে, যিনি এত দয়ালু, এত মেহেরবান, সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহর রহমত ও গজবের প্রতি বছরের রেস্ট হয়, প্রতিযোগিতা হয়, প্রতিবার এই আল্লাহর গজব পিছিয়ে যায়, রহমত ফাস্ট হয়ে যায়। আল্লাহ তিনি জানাচ্ছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার দাস দাসী বান্দা বান্দি রে, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না রে। সেই আল্লাহর কাছে তো আশা করতে পারি, আল্লাহ আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসে, জিনার জন্যই তো আপনি আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছিলেন, জিনার জন্যই আপনি খারমন করে তেমন করে মুশরিকদের বিরুদ্ধে এমন করে আপনি কোরআনের আয়াত নাযিল করেছিলেন। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনায় আমরা গরমে ঘেমে যাচ্ছিলাম, বসেছিলাম, তথাপিও নবীর আলোচনা শোনা ছেড়ে দিইনি, হুজুরের আলোচনা ছেড়ে বেরিয়ে যায়নি। আল্লাহ পাক আপনার কাছে আশা রাখি, ময়দানে মাশরের কঠিন দিনে আপনি আমাদেরকে আজকের এই আলোচনার মহব্বত দেখানোর জন্য আরশে আজিমের ছায়াটা দান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই আশা করা কি পাপ হবে? আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ এত কষ্ট করে এত গরমে ঘামে এই মাহফিলে অনেক লোক বাইরে বাইরে চলে যাচ্ছিল গরমের জন্যে, কথা বুঝে আসছে? অনেকে যেই মুখ গোলাচ্ছে, দেখছিল বাবা আগুন তো, আমি তো যখন ঢুকিছি আমি পালাবো ভাবছিলাম, বাবা কি করে এখানে আলোচনা হবে, কথা বুঝছেন না? সেই জায়গায় এত মানুষ দেখুন আজকে ভেতরে বসে আছে, এটা কেমনি নাকি? আপনাদের যদি উঠে যে বাইরে অন্যজনদের মতো আপনারাও যদি বাইরে গিয়ে বসেন, কেউ রুখতে পারবে আপনাদের ঘরে? না। আল্লাহ আপনার হাবিবের আলোচনার মাহফিলের সম্মান রক্ষা করে আমরা বসেছিলাম, আল্লাহ তাই আজকে আমি ময়দানে মাশরের কঠিন দিনে ওই দিন থেকে আপনার কাছে সাহায্য, যে কি হচ্ছে আমার দরজা ফরজা লাগাচ্ছে কেন? কিন্তু আপনার কথা ভাবতে গেলে তো আমার চলবে না, এটা আমার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি গরম হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। আরো জোরে বলুন। फलक पर चाँद
جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کوئی بھی اگر غم ہو تو نبی پر زیادہ درود پڑھا کرو جتنا بڑا بھی غم ہے بزنس کے سلسلے میں اپنے لائف کے سٹائل کے سلسلے میں کوئی بھی غم ہو نبی پر درود پڑھا کرو کثرت سے درود پڑھا کرو وہ غم بہت جلدی خدا ختم کر دیں گے بولیے سبحان اللہ ہمارے نبی نامر فضیلت ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے یہ আবার দরজা ফরজা দিয়ে মেরে ফেলার প্ল্যান করছে না তো হ্যাঁ কিছু বিশ্বাস নেই দেখা যাবে এমন কিছু গ্যাস ফ্যাস ছেড়ে দেবে সব মরে যাবো আর কি ঠান্ডা হতে করতেই তো 5টা বেজে যাবে এত গরম হয়ে গেছে একটু মিজাজ তবিয়তটা ঠিক করে নিলাম হাসি করে একটু হাসি খুশি করে মিজাজটা ঠিক করে নিলাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আবার আমাদের শরীরকে কেমন করেছে দেখুন হাসলে আবার শরীর আপডেট হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কুদরত এটা হ্যাঁ হ্যাঁ কুরবান যাক আল্লাহ আপনি কত মহান বলুন আল্লাহু আকবার কি সুন্দর সিস্টেম দেখুন আবার জিভের সাথে দাঁত কি বলে তালু গালের তালু বা মাড়ির এমন সিস্টেম কোরআন আয়াত কোরআন যত তেলাওয়াত করবেন নার্ভ সিস্টেম তত সতেজ থাকবে সুন্দর থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তৈরি করেছে আমাদেরকে फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को कोई भी हो किसी मजहब से उनका तवल्लुक है किसी का दिल मत दुखाओ अगर दुखाओगे तो खुदा ताला को तुम दुखाओगे चाहे से मुस्लिम हो क्रिश्चियन हो हिंदू मेजॉरिटी से हो धर्म से हो कोई भी मजहब का हो किसी को दुखाओ मत क्योंकि सबका बनाने वाला मौला एक है अल्लाह है बोलिए सुभान अल्लाह किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है मेहरबानी का हर